আসসালামু আলাইকুম। সেকেন্ড হাফ আবার শুরু করতে যাচ্ছে আমাদের সেকেন্ড সেশন। সো ফার্স্ট হাফে যাদের কাছে আমরা পেজের পোস্ট নিয়ে কথা বলেছিলাম, পোস্ট করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন এবং পোস্ট ডিজাইন করার জন্য আমরা একটা ফটো এডিটিং টুলস নিয়ে কাজ করেছিলাম, অনলাইন ফটো এডিটিং টুলস, যেটার নাম ছিল ক্যানভা। ক্যানভা দিয়ে খুব ইজিলি ফটো এডিট করা যায় এবং অনেক অনেক ফিচার আছে। যদিও আমরা কিছু ফিচার দেখছি, তারপরও আমি যেখানে আমাদের লাস্ট সেশনে অনেকেরই কয়েকজনের প্রশ্ন ছিল ক্যানভা নিয়ে, ক্যানভা অনেকের কাছে মনে হচ্ছিল কঠিন। সো আমি সেখানে যাওয়ার আগে একটু আগে বুঝে নেই কেন আপনাদের কাছে ক্যানভা কঠিন মনে হচ্ছে। সো সেই অ্যাঙ্গেল থেকে আমি একটু ক্যানভা নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করে দেন আমরা আমাদের পরের টপিকসে যাই। ক্যানভার কোন জায়গাগুলো আপনাদের কাছে মনে হচ্ছে একটু কঠিন বা কিসে ডিফিকাল্টিস মনে হচ্ছে, যদি এটা নিয়ে কথা বলেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন, অ্যান্সার গুলো পেয়ে যাবেন। সো নরোজ, আপনি যদি চান আমি আপনার মাইক্রোফোন আনমিউট করতে পারি, দেন আপনি মুখেও বলতে পারেন অথবা আপনি মেসেজ করেও দিতে পারেন যে কোন জায়গাগুলো স্পেসিফিক এই এই পার্টের মধ্যে প্রবলেম পড়ছেন ক্যানভায় কাজ করতে গিয়ে। সো সেগুলো একটু বলতে পারেন। সো আপনি কি লিখেই জানাবেন চ্যাট করে, নাকি আপনি মুখে বলবেন, সেটা বলতে পারেন। ওকে। অপশন গুলা বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, আমরা অপশন গুলা নিয়ে আরেকটু আলোচনা করব সিম্পলি, দেন আমরা নেক্সট টপিক গুলাতে যাবো। আর কারো কোনো প্রবলেম আছে ক্যানভা নিয়ে? এখানে যারা আজকে আছেন ক্লাসে ফার্স্ট হাফ দেখছিলেন, ক্যানভাতে মনে হচ্ছে এই জায়গাগুলোতে একটু প্রবলেম বা স্পেসিফিক এরকম কোনো প্রশ্ন আছে ক্যানভা নিয়ে? আচ্ছা, আমি একটু আরেকবার যাই। ওকে। তো লাস্টে আমরা দেখছিলাম, সো আমরা একটা এক্সটার্নাল একটা ব্যাকগ্রাউন্ড নামাই নিয়ে সেটা অ্যাড করার, এখান থেকে আপনি এদের ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাড করতে পারেন খুব ইজিলি, জাস্ট সিম্পল ক্লিক করে, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। অথবা আপনি যেটা এক্সটার্নাল নিয়ে আসবেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ধরে এনে ছেড়ে দিতে পারেন, সো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। এখানে অপশন যেগুলো আছে এগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, আর কোন অপশনস গুলো আছে একটু দেখাই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে এগুলা। সো আমি ব্যাকগ্রাউন্ড বাদে অন্য বিষয়গুলো একটু মুছে দিলাম। সো এখানে ফার্স্টে আমরা দেখেছিলাম টেমপ্লেট। এখানে সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি জাস্ট চুজ করে নিতে পারেন কোন ধরনের টেমপ্লেট গুলো আপনার, মানে কোন ধরনের টেমপ্লেটের উপর আপনি ডিজাইন করতে চান। সো টেমপ্লেট থেকে ডিজাইন করলে আপনি খুব ইজিলি একটা ভালো ডিজাইন নিতে পারবেন। আর এখানে চুজ করার আগে আপনি একটু দেখে নেবেন ফ্রি আইটেমটা নিচ্ছেন নাকি পেইড আইটেমটা, কারণ আপনারা যেহেতু শুরুতে ক্যানভা ইউজ করতেছেন, যারা পে করে নেবেন তারা সব ফিচার ইউজ করতে পারবেন, যারা পে করবেন না তারা ফ্রি ফিচার গুলো ইউজ করতে পারবেন। সো আপনি নেওয়ার আগে আগে দেখে নেবেন এটা ফ্রি নাকি। এই যে দেখেন এখানে ফ্রি লেখা আছে। আবার আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যেমন এগুলো এগুলো যদি আপনি নেন কাজ করতে পারবেন, কিন্তু এগুলো নামাইতে গেলে আপনার পেমেন্ট যাবে। সো আপনি আগে নেওয়ার সময় টেমপ্লেট বা কোনো একটা আইটেম, সেটা আপনি ফ্রি আইটেমটা নিয়ে নিবেন। তো এটা মাথায় রাখবেন। দেন এখানে ওদের কিছু ফটোস আছে, এই ফটোস গুলোর মধ্যে ফ্রি ফটোস যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন, বাট যেগুলো দেখেন যে প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম চিহ্ন আছে, সেগুলো আপনি ইউজ করতে আপনার জন্য প্রবলেম হবে। সো এগুলো একটু দেখে নেবেন, দেন আপনি এগুলাকে ইজিলি এখানে এনে অ্যাড করতে পারবেন। সো ইজি টু ইউজ। আর কোনো একটা ছবি অ্যাড করার পরে দেখেন এইখানেও কিছু অপশনস আছে। আমি যখন এই যে ছবিটা এখানে অ্যাড করলাম, এখানে কিছু ইফেক্ট আছে। আহ ইফেক্টের মধ্যে ইফেক্ট বা ফিল্টার, ইফেক্টের মধ্যে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এটা অবশ্য পেমেন্টে যায়, বাট অন্যান্য কিছু অপশনস আছে যেগুলো আপনি ইফেক্ট গুলো ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা কিছু ফিল্টার দেখাই। যেমন এটা আপনি এরকম দেখতেছেন, আপনি যদি ফিল্টার চেঞ্জ করেন, দেখেন এটার কালারটা একটু অন্যরকম হচ্ছে, বা ফিল্টার অ্যাড করতে পারতেছেন, আরো ক্লিয়ার হয়েছে। সো এখান থেকে ইন্টেন্সিটি কমাইতে বাড়াইতে পারবেন। সো এই অপশনস গুলো পাবেন। আপনি এখান থেকে আরো অ্যাডজাস্ট করতে পারবেন ব্রাইটনেস, আপনি যেটা অ্যাড করলেন সেটা আমরা যদি একটু বড় করে আরো ক্লিয়ার হবেন। আপনি এটা কন্ট্রাস্ট কমাইতে বাড়াইতে পারবেন। হুম, ইভেন এখান থেকে আপনি এটাকে দেখেন ট্রান্সপারেন্সিও কমাইতে বাড়াইতে পারবেন। তো এই অপশনস গুলো আপনার ক্যানভার মধ্যে আছে। হুম, এটাকে ক্রপ করতে পারবেন কোনো একটা পার্টে, যদি আপনার মনে হয় যে আমি এতটুকু ক্রপ করে নিতে চাই, সো এতটুকু আপনি এখান থেকে ক্রপও করতে পারবেন ইজি। হ্যাঁ, আপনি ফ্লিপ করতে চান এটাকে হরাইজন্টালি ভার্টিক্যালি, সো সেই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন হয়তো সব অপশনস আপনারা কাজ করেননি, সেই জন্য
ধরতে পারেননি। সো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে বিষয়। এখান থেকে কিছু এলিমেন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। পেইড গুলো আ আপনার নিচের দিকে। সো আপনি পেইড গুলা না নিয়ে ফ্রি গুলা ফার্স্ট এ যখন এরকম ফ্রি কিছু এটা পেইড বাট এই যে দেখেন এরকম ফ্রি কিছু অপশনস ও আছে। এগুলা ফ্রি। সো আমি যদি এখান থেকে একটা এটা নেই। সো আমরা কর্নার মধ্যে এটা দিয়ে এটাকে আরো সুন্দর করতে পারি। সো এভাবে করে আপনি কিছু দেখেন এরকম ফ্রি আরো কিছু আপনার ডিজাইনটাকে আরো চমৎকার করতে পারেন। ডিপেন্ডস অন আপনি কোন ধরনের টেমপ্লেট নিছেন, কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নিছেন। টেক্সটের মধ্যে দেখেন অনেক ধরনের টেক্সট আইটেমস আছে। আপনি যদি এখানে আনার পরে আপনি চাইলে এগুলোতে আরো এডিট করতে পারবেন। এটা আমি দেখাই। ওকে। সো এটা আপনার এখানে দেখেন ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। ইন্ডিভিজুয়াল ধরে চেঞ্জ করতে পারবেন। দেন আপনি এখানে ফন্টের অন্য ধরনের ফন্ট যদি নিতে চান সেগুলো নিতে পারবেন। আমার এটা ফন্ট ছিল, আমি ফন্ট চেঞ্জ করে ফেলছি। সো এটার ফন্ট আমি চেঞ্জ করতে পারবো। ইজি টু ইউজ, খুবই ইজি। জাস্ট কয়েকদিন ক্যানভা চালাবেন দেখবেন, কয়েকদিন ক্যানভা অপারেট করবেন, দেখবেন আপনার জন্য খুব ইজি হয়ে গেছে সবকিছু। হ্যাঁ? সো এইটাই। সো এভাবে করে যখন আপনি কোনো একটা ডিজাইন করবেন, ডিজাইন করার পরে আপনি ডিজাইনটাকে ইজি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। দেখেন এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা এই লিঙ্কটা ইউজ করতে পারবেন বা ফেসবুক পেজে সরাসরি এটা ইউজ করতে পারবেন। সো আসলে খুব সহজ। তো তারপরে যদি কঠিন মনে হয় কোনো ইন্ডিভিজুয়াল কাজ করতে গিয়ে ক্যানভাতে, সেটা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব এটার সলিউশন দেওয়ার। হ্যাঁ? তো দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা? ক্যানভার এডিটিং নিয়ে আমার মনে হয় যে আপনাদের আর খুব বেশি একটা প্রশ্ন নাই, বা আপনারা এখন যদি চেষ্টা করেন পারবেন। সো আপনাদের পোস্ট নিয়ে আপনাদের পোস্ট প্ল্যান করতে পারবেন এবং পোস্টের কি টাইপ হবে বা কোন ধরনের পোস্ট হবে সেগুলো আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, আমরা এখন খুব চমৎকার একটা ফিচার দেখব যে আমরা যে পোস্ট করব বা যে পোস্ট করতেছি অথবা ফিউচারে যে পোস্ট করব, এই পোস্টগুলো আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে, বা আমি পরের পোস্ট ক্রিয়েট করার সময় আগের পোস্টের কোন বিষয়গুলো মাথায় রাখবো বা কোনগুলো মাথায় রেখে পরবর্তীতে একটা পোস্ট করব। সো এইটা বুঝার জন্য আমরা ফেসবুকের একটা চমৎকার টুলস আছে, সেটা একটু দেখে আসি। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি আরেকবার। ওকে। সো আমি আমার একটা পেজে গেলাম। সো এই পেজের মধ্যে আপনাদের পেজে যদি মিনিমাম একটা ইউজার ভিজিটর থাকে, সো নতুন পেজ খুললেই আপনি এই অপশন নাও পাইতে পারেন, বাট পেজ যখন কয়েকদিন অ্যাক্টিভ থাকবে, কিছু ইউজার থাকবে, তখন আপনি পেজের কিছু ডেটা অ্যানালিটিক্স পাবেন, যেটা হচ্ছে ইনসাইট বলে। ফেসবুকের ইনসাইট নামে একটা অপশনস, এখান থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার পেজের বা ইন শর্টে আপনি যদি দেখেন লাস্ট 13 ডেইজে আপনার পেজের স্ট্যাটাস কি, কি অবস্থা, কি পরিমাণ ভিজিটর আসছে, বা আপনার ফলোয়ার কিরকম, কিরকম পেজ ভিউ হচ্ছে, কিরকম লাইক আসতেছে, কিরকম পোস্ট রিচ হচ্ছে এবং পোস্ট এঙ্গেজমেন্ট কিরকম, সবকিছু দেখতে পারবেন। কোনটা কমতেছে বাড়তেছে এগুলো কম্পেয়ার করতে পারবেন লাস্ট মান্থের থেকে। সো এটা খুব চমৎকার একটা টুলস এবং এই রেজাল্ট গুলা সব একসাথে এক্সপোর্ট করেও আপনি ইভালুয়েট করতে পারবেন এখান থেকে। সো আমরা এখানে যেটা দেখাবো, আমরা আসলে ইনসাইট অনেক ডেপথ, আমরা পুরো ডেপথে যাব না, আমরা পোস্ট রিলেটেড কিছু ইনসাইট নিয়ে আলোচনা করি। আমরা যদি পোস্টে যাই ইনসাইটের, এখানে দেখেন আপনার লাস্ট কয়েক দিনের কিছু পোস্ট ডেটা এখানে দেখাচ্ছে, পোস্ট ডেটার অ্যানালিটিক্স। আচ্ছা, এখানে আমি যদি দেখি যে এখানে আমার বিগত পোস্ট গুলো দেওয়া আছে এবং কি ধরনের পোস্ট, ফটো পোস্ট নাকি ভিডিও পোস্ট, সেগুলো দেওয়া আছে এবং কাদেরকে টার্গেট করা হয়েছে, রিচ কিরকম হয়েছে, এটা এঙ্গেজমেন্ট কিরকম আসছে, অর্গানিক কিরকম আসছে, পেইড কিরকম আসছে। আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা অর্গানিক ভালো আসবে, সো পে করলেও এটা থেকে ভালো রেজাল্ট পেতে পারবো। সো এখানে দেখেন এঙ্গেজমেন্ট, আপনার লাইক কমেন্ট শেয়ার কিরকম, সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, সো আপনারাও আপনাদের পোস্ট থেকে, আপনাদের পেজের এই পোস্ট গুলা থেকে এই ইনফরমেশন গুলা নিতে পারবেন। এগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার পরবর্তীতে যে পোস্ট গুলা করবেন সেগুলোতে আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি যদি আরেকটা পেজের একটু দেখাই, যেটা আপনার রানিং রেগুলার কাজ হয় বা হচ্ছিল, তাহলে একটু আরো ভালো আইডিয়া আসবে। আচ্ছা,
আমরা পোস্টে যাই। ওকে, সো এখানে দেখেন আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট। সো অর্গানিক যেগুলা, সো আপনি অর্গানিক গুলা নিয়ে আগে চিন্তা করেন, যেহেতু আপনি শুরুতে কিছু অর্গানিক পোস্ট করবেন, পরে আপনি প্রমোশনে যাবেন। সো অর্গানিক গুলাতে দেখেন এই যে এই পোস্ট গুলা রিচ এবং এঙ্গেজমেন্ট দেখে বলতে পারবেন এটা 2K রিচের মধ্যে আপনার এঙ্গেজমেন্ট, সো যেটার এরকম রিচ ভালো হবে, এঙ্গেজমেন্ট ভালো হবে, সেটা নিয়ে আপনি পরে আরো ভালো প্ল্যান করতে পারেন, বা ওই ধরনের কন্টেন্ট নিয়ে আপনি বেশি চিন্তা করতে পারেন। এবং দেখেন কোন টাইমে পাবলিশ হচ্ছে, সময়টাও খুব ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে সময়ের উপর ডিপেন্ড করে আপনার রিচটা কম বেশি হতে পারে, এবং আপনার এঙ্গেজমেন্টটা আপনার পোস্ট কন্টেন্টের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। সো এই জন্য আপনি প্রিভিয়াস পোস্টের এই ইনফরমেশন গুলো বা এই ইনসাইট গুলো কাজে লাগিয়ে নেক্সট একটা ফিউচার পোস্ট করতে পারেন। ঠিক আছে, সো খুবই ইম্পর্টেন্ট এই ইনসাইটের ডেটা গুলো। এবং এখানে দেখেন আরেকটা চমৎকার বিষয় আছে, এটা হচ্ছে আপনার টাইমিংটা, কোন সময় আপনার ফলোয়াররা সবচেয়ে বেশি অনলাইনে থাকে, আপনার ফ্যানরা, মানে আপনি যারা লাইক করেছে আপনার পেজটাকে, আপনার পেজে ফ্যান, তাদের অনলাইনে দেখেন একটা সময় তাদের কিন্তু অ্যাক্টিভিটিস একেবারেই কম, বা অ্যাক্টিভিটিস না, ফ্যানরা অনলাইনে থাকে কম, এবং এই সময়টা দেখেন অনলাইনে থাকে বেশি, এই সময়টাই থাকে সবচেয়ে বেশি। সো এই যে এই ডেটাগুলো আপনি যখন পেয়ে গেলেন, তখন আপনি টাইমটা ধরে যদি আপনি একটা পোস্ট করেন, সো অর্গানিকলি আপনার এই পোস্টটা কিন্তু আপনার যারা ফ্যান, আপনার যারা ভিজিট, আপনার যারা পেজ লাইক করা ফলোয়ার, তাদের ওয়ালে কিন্তু চলে যাবে, এবং যত বেশি অ্যাক্টিভ থাকবে আপনার তত বেশি রিচ হওয়ার সম্ভাবনা থাকবে অর্গানিক পোস্টের ক্ষেত্রে আমি বলতেছি। সো এই যে সময়টা দেখেন, এই সময়টা দেওয়া আছে এখানে। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার এখানে যে 8টা AM দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে হচ্ছে আপনার প্যাসিফিক টাইম জোনে। সো আমরা কিন্তু প্যাসিফিক টাইম জোনে না, আমাদের টাইম জোন থেকে প্যাসিফিক টাইম জোনের যে ডিফারেন্সটা, সেটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা আমাদের এই টাইমটা পেয়ে যাব। সো 8টা AM মানে আমাদের এখানে রাত 9টা PM। সো 9টা PM থেকে এরকম এরকম দেখেন 10টা আপনার তার আগে মোটামুটি খুব ভালো এঙ্গেজমেন্ট, এবং 11টা 12টা এরপর থেকে রাতে আমরা জানি যে ইউজাররা কম থাকে, এবং আবার সকালে এখানে যেমন আপনার 9টা PM তার মানে 10টা AM। তো সকাল 10টা থেকে এভাবে করে আবার আপনার এঙ্গেজমেন্টটা বা ইউজারদের অ্যাপিয়ারেন্সটা বাড়তেছে। সো আপনি এটা মাথায় রেখে যখন পোস্ট করবেন, প্রপার একটা টাইম, রাইট টাইমে আপনার রাইট একটা পোস্ট রাইট কাস্টমারের কাছে পৌঁছালে সেটার কনভার্সনটা খুব ভালো হয়, বা এখান থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। সো এই সাইটের ব্যাপারটা আপনারা মাথায় রেখে আপনারা পোস্ট করতে পারেন। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি, সো এগুলো আসলে যদিও বেসিক, আপনি প্রমোশন বুস্টে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আর এগুলো ইগনোর করে যদি আপনি কাজ করেন, আপনি যতই ইনভেস্ট করেন, যতই বুস্ট করেন, যতই ডলার খরচ করেন, আপনার রেজাল্ট আপনার মন মতন হবে না। তো এই বিষয়গুলো নিয়েই কারো কোনো প্রশ্ন যদি থাকে আমি আবার সুযোগ দিচ্ছি, দেখি আপনারা কোনো প্রশ্ন যদি করা থাকে করেন, আদারওয়াইজ আমি নেক্সট স্লাইডে যাব বা নেক্সট বিষয়ে আমি আগাবো। ওকে, একজন প্রশ্ন করছেন যে বুস্ট করে ভালো রেজাল্ট হচ্ছে না। সো এটার জন্য আপনি বুস্ট করার আগে আপনার পেজটা আপনার ইউজারদের জন্য কতটা রেডি করা আছে, বা আপনার কাস্টমারদের জন্য কিভাবে গোছানো আছে আপনার প্রোডাক্ট। আপনি অবশ্যই বুস্ট নিয়ে যদি থিঙ্কিং করেন যে আমি বুস্ট করবো আমার বিজনেস হয়ে যাবে, সেটা না, তার আগে আরো অনেকগুলো টিউনিং এর ব্যাপার আছে, কাজ করার বিষয় আছে, গোছানোর বিষয় আছে। সো আপনার প্রোডাক্ট নিয়ে আপনাকে আগে চিন্তা করতে হবে, আপনার অডিয়েন্স নিয়ে চিন্তা করতে হবে, আপনার প্ল্যাটফর্ম, আপনি ফেসবুকে কাজ করতেছেন প্ল্যাটফর্মটা নিয়ে আপনাকে সাজাইতে হবে, দেন আপনি প্রমোশনে যান, আপনি ভালো রেজাল্ট পাবেন। প্রথম থেকে আমরা যে বিষয়গুলো দেখছি এগুলো আপনি আরেকবার চেক করে নেন, কোনো জায়গায় কোনো কমতি আছে কিনা, বা কোনো জায়গায় আমার এটা ঠিকঠাক মতন করা হয়নি এরকম কোনো অপশনস আছে কিনা। সো এই জায়গাগুলো যখন আপনি কভার করে নিতে পারবেন, তখন আপনি প্রমোশনে যান, বুস্টে যান, রাইট অডিয়েন্স টার্গেট করেন, আপনার প্রোডাক্টটার ফিচার গুলো আপনি অডিয়েন্সদের জন্য খুব ইউজার ফ্রেন্ডলি করেন, তাদের বোঝানোর জন্য, ইজিলি যেন বুঝতে পারে, তাদের নিডি হয়, এবং রাইট টাইমে তাদের কাছে প্রমোশন করেন। সো আমার মনে হয় তখন আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। আমরা বুস্ট নিয়ে যাব নেক্সট, যে আমাদের 2টা ক্লাস বা বাকি যে সেশন গুলো আছে, ওই সেশন গুলোতে আমরা বুস্টিং নিয়ে কথা বলবো। আজকে প্রমোশন নিয়ে কিছু বেসিক আলোচনা করবো, যে কিভাবে প্রমোশন থেকে শুরু করতে পারেন, কোন কোন জায়গা থেকে প্রমোশন করা যায়। তো তার আগে আমরা আমাদের পেজের বা পোস্টের যে বিষয়গুলো, যেগুলো আসলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি কাজ করেন, বা নিজের পেজের সোশ্যাল মিডিয়াতে যদি আপনি
নিয়ে কাজ করতে চান, তো আপনাকে অবশ্যই এই বেসিক বিষয়গুলো মাথায় রেখেও কাজ করতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে শুধু বুস্টই না, আপনার যে এক্সিস্টিং ইউজার আছে, আপনি একটা বুস্ট করে যেসব ভিজিটরকে আপনার পেজে নিয়ে আসছেন বা ফলোয়ার বাড়াইছেন, তো তাদেরকে রেগুলার এঙ্গেজ রাখার জন্য আপনি কিছু রেগুলার পোস্ট প্ল্যানও করবেন, যে আপনার প্রতি উইকে আপনি যদি মনে করেন যে আমার উইকলি 7টা পোস্ট যাবে বা উইকলি আমার 4টা পোস্ট যাবে, 10টা পোস্ট যাবে, সো ওগুলো পোস্ট প্ল্যান আগে থেকে করে নেবেন, কি ধরনের পোস্ট আপনার জন্য ভালো হবে। সো আপনার ইউজারের কথা চিন্তা করে তারা কি চায়, তাদেরকে কি দিলে বেনিফিটেড হবে, সো ওই ধরনের পোস্ট প্ল্যান করে রেগুলার পোস্ট করবেন, এবং এর মধ্যে থেকে বেস্ট যে পোস্ট গুলো সেগুলোকে আপনি বুস্ট করবেন, প্রমোশন করবেন। তো আশা করি আপনি সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন বা আপনার একটা ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, তো আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা এটুকুর মধ্যে? যদি না থাকে আমি আমার স্লাইডে যাব, গিয়ে নেক্সট কিছু বিষয় আছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো কোনো কিছু আর জানার আছে বা কোনো প্রশ্ন আছে, আপনার প্রশ্ন করলে আমি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো। আর যদি প্রশ্ন না করেন, আপনার আমি চাইবো আমার অডিয়েন্স হিসেবে আপনারা অনেক বেশি পার্টিসিপেন্ট থাকবেন এখানে। আমি চাচ্ছি বোথ ওয়ে কমিউনিকেশন হোক, শুধু আমি বলবো আপনারা শুনবেন এটা না, আমি বলবো আপনারাও বলবেন। হ্যাঁ, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এরকম যেরকম একজন বলছেন যে আপনার কারেন্ট বিজনেস হয়তো এই অবস্থা। সো আমি আশা করি এন্ড অফ দ্য কোর্স আপনি কিছু বেটার আইডিয়া নিতে পারবেন, সেগুলো ইমপ্লিমেন্ট করে বেটার কিছু রেজাল্ট আনতে পারবেন, যেহেতু ফেসবুক নিয়ে আমাদের সবকিছু হচ্ছে। আচ্ছা, তো আমি এখন যাই, নেক্সট কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি আমাদের পেজ রিলেটেড। আমি একটু যদি আমার স্ক্রিনটা শেয়ার করি আপনাদের জন্য। ওকে, সো এখানে আচ্ছা আমার স্লাইডে আর কিছু আছে কিনা দেখি আপনাদের জন্য। ওকে, আপনার 5 এসেনশিয়াল টুলস ফর ইউর ফেসবুক পেজ। আপনি যখন পেজ রেডি করবেন, ফেসবুক আপনাকে কিছু টুলস দিচ্ছে যেগুলো মাধ্যমে আপনি আপনার কাস্টমার কাছে ভালো একটা ভালোভাবে পৌঁছাইতে পারেন বা কাস্টমার পর্যন্ত যেতে পারেন। সো সেই টুলস গুলাকে এগুলো একটু দেখি। ইভেন্টস, আচ্ছা আমরা এই টুলস গুলা মোরলেস পাবো হচ্ছে আমাদের পেজে গিয়ে। আমরা যখন ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম এরকম আপনার লেফট সাইডে এরকম কিছু ট্যাব আছে, সো এর মধ্যেই আপনি পাবেন যে এরকম দেখেন এখানে একটা ইভেন্টস অপশনস আছে। ইভেন্টসে আমরা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে সেগুলোকে আমরা প্রমোশন করতে পারি বা ইভেন্ট গুলোকে অর্গানিক রিচ করতে পারি। ইভেন্ট হচ্ছে আপনার যদি কোনো নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কোনো অফার থাকে বা নির্দিষ্ট কোনো প্যাকেজ থাকে বা ওই টাইমে যদি কোনো একটা ডিসকাউন্ট থাকে, সেই অনুসারে আপনি একটা ইভেন্ট করতে পারেন, টাইম, ডেট, প্লেস অনুসারে। এরকম ইভেন্ট গুলোর মাধ্যমে আপনি দেখা যাচ্ছে যে ওই ইভেন্টের টিকিট সেল করতে পারেন, যে ইভেন্টে কেউ পার্টিসিপেট করতে চাইলে ডিরেক্টলি আসতে পারে এবং তাদের রেসপন্স ফর্ম তৈরি করতে পারেন বা তাদের কন্ট্যাক্ট গুলো আপনি পেতে পারেন ইভেন্ট ফর্মের মাধ্যমে, ইভেন্ট রেসপন্স ফর্ম তৈরি করার মাধ্যমে। সো ইভেন্ট আপনাকে হেল্প করবে যে আপনার বিজনেসের সাথে আরো ভালো কমিউনিকেট করার জন্য। সো আমরা এরকম ইভেন্ট তৈরি করতে পারি। হ্যাঁ, ফেসবুক থেকে এটা আমরা কম বেশি সবাই দেখেছি বা জানি। সো স্টোরিজ আমরা পেজ থেকেও বিভিন্ন স্টোরি দিতে পারি, যেটা আমরা জানি যে স্টোরি 24 আওয়ার্স এর জন্য থাকে। আচ্ছা, স্টোরিজ নিয়ে কথা বলছিলাম। স্টোরিজ আমরা আমাদের প্রোফাইল থেকেও স্টোরি দিতে পারি, আমরা আমাদের পেজ থেকে স্টোরি দিতে পারি। শপটা খুব ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং একটা পার্ট। আপনার আইদার সার্ভিস থাকতে পারে অথবা প্রোডাক্ট থাকতে পারে। যদি প্রোডাক্ট থাকে আপনি আপনার শপের মধ্যে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। কোনো কারণে যদি আপনার এখানে শপ অপশনটা না থাকে, আমরা দেখাইছিলাম যে সেটিংসে গিয়ে আপনি নতুন একটা ট্যাবে শপটাকে অ্যাড করতে পারেন। সো এখান থেকে আপনি টেমপ্লেটস এন্ড ট্যাবস এ যাবেন। এখান থেকে আপনার টেমপ্লেট অনুসারে আপনাকে সব দিবে কি দিবে না এটা আপনার বিজনেস অনুসারে ডিপেন্ড করবে। সো এটার কারেন্ট টেমপ্লেট হচ্ছে সার্ভিস অনুসারে। সার্ভিসে সব থাকে না, এই কারণে সবটা দেয় নাই। বাট তারপর আমরা যদি চাই সবটা এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবো এবং শপের মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট গুলা খুব ইন্ডিভিজুয়ালি সুন্দর সুন্দর করে আমরা প্রোডাক্ট গুলাকে শোকেস করতে পারবো। যেমন আমি একটা এদের পেজে যদি দেখি, হাতিলের পেজটা, সো হাতিলের পেজে আপনি শপে যান। সো এখানে দেখেন তারা কিছু প্রোডাক্ট কিন্তু এখানে
শো করতে পারছে। তো আপনার যদি ই-কমার্স হয় আপনি আপনার প্রোডাক্ট গুলাকে এখানে শো করতে পারবেন উইথ প্রাইস। আপনি খুব সুন্দর করে এটাকে শো করতে পারবেন এবং এখান থেকে যে কেউ আপনার প্রোডাক্টে ওয়েবসাইটে গিয়ে চেক আউট করতে পারবে, ডিটেলস দিতে পারেন। সো ইন্ডিভিজুয়ালি হাতিলের পেজটাই আপনাদেরকে দেখাইছি এই কারণে, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের কিছু কাজ আমি নিজের হাতে করেছি, তো এই কারণে আপনাদেরকে হাতিলের পেজটাই দেখাইলাম। তো আমার একটা ক্লায়েন্ট ছিল হাতিল পার্সপেক্টিভ অফ ফেসবুক। হ্যাঁ, সো প্রিভিয়াস এটা অনেক আগের কথা। তো যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম যে এরকম আপনারা শপ অ্যাড করতে পারেন। আমরা দেখি আর কি কি অপশনস আছে আমাদের। সো এগুলো হচ্ছে ফেসবুকের বিভিন্ন টুলস বিল্ট ইন আপনি পেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলোর মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের সাথে পেজের থ্রুতে আরো ভালো এঙ্গেজমেন্ট আনতে পারতেছেন। হ্যাঁ, যার মধ্যে একটা ইভেন্ট ছিল, আপনি স্টোরি দিতে পারেন, আপনি শপ দিতে পারেন, আপনি গ্রুপ করতে পারেন আপনার কমিউনিটির সাথে কন্ট্যাক্ট করার জন্য। যেমন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দেখবেন তাদের বিভিন্ন গ্রুপ পেজ থাকে, যেমন আপনি যদি উবার পাঠাও দেখেন তাদের বিভিন্ন কমিউনিটি থাকে বা গ্রুপ থাকে ইউজারদের নিয়ে। সো এগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয় বা এঙ্গেজিং হয়। তো সেম আপনি লাইভের থ্রুতে দেখা যাচ্ছে এখন অনেক বিজনেসই আপনার মেইন একটা সোর্স হিসেবে কাজ করতেছে লাইভ, সরাসরি লাইভে এসে প্রোডাক্টের ফিচার দেখাচ্ছে। সো আপনার স্ক্রল করলেই দেখবেন যে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোডাক্টের লাইভ চলে আসতেছে আপনাদের সামনে। তো এটাও কিন্তু আপনার কাস্টমারদের সাথে কমিউনিকেট করার খুব ভালো একটা মাধ্যম। সো এই টুলস গুলা কিন্তু আপনি ফেসবুকে মোরলেস ফ্রিতেই পাচ্ছেন, সো আপনি ইউজ করতে পারতেছেন এবং এখানে চাইলে আপনি প্রমোট বা বুস্ট করে আপনি আরো ভালো কিছু করতে পারবেন। সো মোটামুটি এগুলোই ছিল আমার স্লাইডের টপিক, বাট বেসিক্যালি আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে আমরা আমাদের পেজে ভিতরে যে কাজগুলো করে সেগুলো নিয়ে কথা বলতেছি। তো আশা করি বুঝতে পারছেন অতটুকু। সো আমি একটু দেখি অতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন বা জিজ্ঞাসা আছে কিনা, প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি, এখন আমরা আরো কিছু কথাবার্তা বলবো আমাদের পেজের পার্সপেক্টিভে। আমরা ফেসবুক পেজ নিয়ে যে আমাদের বিজনেস পেজ নিয়ে আমরা কি কি কাজ করব, সো প্রমোশন করতে গেলে বা বুস্ট করতে গেলে আমরা কোথায় যাব, কিভাবে করতে পারি, বুস্ট অপশনটা কিভাবে আপনার কাজে লাগবে বা বুস্ট করে কি উপকার হতে পারে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, দেখাবো। তো তার আগে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে অর্গানিক পার্ট গুলো নিয়ে কথা বলছি, এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো ফার্দার ইনকোয়ারি থেকে বা অন্য একটা পেজে এরকম একটা ফিচার দেখছেন এটা কিভাবে করতে চান, এরকম যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন, আমি এগুলো নিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। ওকে, আমি তাহলে একটু ফাইনালি আর একটু বলে আসি। আজকে ক্লাসের শেষের দিকে যে বিষয়গুলো নিয়ে কথা বলা ছিল এগুলো নিয়ে একটু কথা বলে আসি। আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের জন্য। ওকে, আমি আবার আমার পেজে চলে যাই। সো এখন আসেন প্রমোশনের ব্যাপারগুলো। প্রমোশন করতে চাইলে বা বুস্ট করতে চাইলে আপনি কিভাবে করতে পারেন। নর্মালি আমরা যখন ফেসবুকে কোনো একটা পেজে থাকি বা আমাদের নিজেদের যখন কোনো একটা পেজে আমরা থাকি, সো ওই পেজে যখন কোনো একটা পোস্ট দেই, বুস্ট করার মতন কোনো পোস্ট থাকলে ফেসবুক নিজেই সেটা সাজেস্ট করে। যখন দেখে যে পেজটা আপনার এলিজেবল ফর বুস্ট করার জন্য আপনার কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, এলিজিবিলিটি থাকে। আপনি যখন একটা ইমেজ দিবেন, সো ওই ইমেজটা যদি আপনার ইমেজের মধ্যে টেক্সট বেশি থাকে বা টেক্সট রেশিওটা বেশি থাকে, ইমেজটা কম থাকে বা ইমেজটা ইয়ে না হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এগুলা নিতে চায় না। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে ডিজাইনটা করবেন এই ডিজাইনের রেশিওতে ইমেজটাই যেন বেশি বোঝা যায়, টেক্সটটা যেন কম থাকে বা থাকলেও যেন একটা নির্দিষ্ট পজিশনে থাকে। হ্যাঁ, সো এখানে দেখেন যে কোনো একটা পোস্টে আপনার বুস্ট অপশনটা এখান থেকে ইনেবল থাকে। আমি চাইলে এখান থেকে ডিরেক্ট বুস্ট করতে পারি বা বুস্টে যেতে পারি। সো বুস্ট করা এটা একটা অপশন। আমরা বুস্ট অপশন গুলোতে যাবো, তার আগে যেটা বলছিলাম আপনাদেরকে যে ইমেজ যে করবেন এই ইমেজ গুলোতে কিভাবে বুঝবেন যে এই ইমেজটা অ্যাড এর জন্য রিকোয়ারমেন্ট বা এলিজিবল কিনা। সো আমরা একটু এটা দেখে আসি। সো এটা দেখার জন্য ফেসবুকে একটা টুলস আছে, টেক্সট ওভারলে লিখে সার্চ করলে ওই টুলসটা পাবেন। ফেসবুক টেক্সট ওভারলে আপনাকে ইন্ডিকেট করে দিবে যে আপনার এখানে টেক্সটের রেশিওটা ঠিক আছে কিনা। টেক্সট ওভারলে টুলস ফেসবুকের facebook.com/tools/টেক্সট ওভারলে। সো এখানে গিয়ে আপনি যখন কোনো একটা টেক্সট
মানে ইমেজ আপলোড করবেন, সো ইমেজটার মধ্যে টেক্সটের রেশিও কেমন, যদি আপনার ওকে লেখা আসে তখন বুঝবেন যে এটা নিয়ে আপনি অ্যাড করলে অ্যাডটা নর্মালি রান হবে। আর যদি এখানে লো আসে সেক্ষেত্রে আপনি এটা কমানোর চেষ্টা করবেন টেক্সটটা। আর যদি হাই আসে, সো ওই ইমেজটা নিয়ে কাজ করলে আপনার জন্য রিচ অনেক কমে আসবে বা অ্যাড রান নাও হইতে পারে। আমরা একটু দেখি। তো আমরা যদি এটা দেখি যে এটা টেক্সট রেশিও কি আসে, আপলোড করলে আপনাকে এখান থেকে বলে দিবে টেক্সট ওভারলে টুলটা। সো আমরা এটা আপলোড করার পরে আমরা দেখতে পারবো এখানে রেজাল্ট। আচ্ছা, এখানে রেজাল্ট বলছে ইউর টেক্সট লো, সো ইউর অ্যাডস রিচ মে বি স্লাইটলি লোয়ার। সো এটাতে আসে। সো আমাকে টেক্সটটা, আমার যে ইমেজটা ছিল এখানে টেক্সটটা আমার আইদার, আমি মনে করেন যে এটাই দেখি, এটা আমি টেক্সটটাকে একটু ছোট করে দিই, মিডলে নিয়ে আসি, মিডল। আচ্ছা, এখন আমরা যদি, আচ্ছা সে এটাকে আমরা একটু দেখি টেস্ট করার জন্য যে এটা কেমন আসে, এটার টেক্সট রেশিওটা। আপনার চারপাশ থেকে কিছু পিক্সেল ছেড়ে দিবেন। হ্যাঁ, সহজ আইডিয়া যেটা। আমরা একটু দেখি। মোট কথা হচ্ছে ফেসবুক খুব বেশি লেখা পছন্দ করে না একটা ইমেজের মধ্যে বা ভিডিওর মধ্যে। সো আপনি চেষ্টা করবেন যে ইমেজ বা ভিডিওটাকে মেইন, মানে মেইন সাবজেক্ট হিসেবে রাখার। সো এখানে টেক্সট যত কম দিবেন, এটাতে দেখেন আপনার ইমেজ টেক্সট ওকে দিছে, ইউর অ্যাড উইল রান নর্মালি। সো আপনি এটাকে ইউজ করতে পারবেন নেক্সট সেকেন্ড বার আমরা যেটা আপলোড করছি সেটা। সো এভাবে করে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার এই যে ইমেজটা ইউজ করবেন এটাতে টেক্সটের রেশিও ঠিক আছে কিনা, অ্যাড দিলে অ্যাডটা রান করবে কিনা, ওকে থাকবে। অন্যগুলো থাকলে আপনি এটা ওকে করে নেবেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। আদারওয়াইজ আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা যদি কথা বলি যে বুস্ট করার জন্য, আপনি এখান থেকে সরাসরি বুস্ট পোস্টে গিয়েও আপনি বুস্ট করতে পারেন। সো আপনাকে এটা সিম্পল ওয়েতে ওরা বলে দিবে কি কি করতে হবে, আপনি আপনি কি এটাতে কোনো কাদেরকে টার্গেট করে দিবেন, কি চাচ্ছেন এই অ্যাড থেকে, অডিয়েন্স কারা, এবং আপনার ডিউরেশন, বাজেট, এগুলো দিয়ে আপনি ইজিলি এখান থেকে অ্যাড দিতে পারেন। প্রমোট করার এটা একটা অপশনস আপনাকে, যেটা ফেসবুক নিজেই সাজেস্ট করবে। সেকেন্ড অপশন, আপনি এখান থেকে প্রমোট থেকে দেখেন যে আপনি কোন ধরনের প্রমোশন করতে চান, বুস্ট করতে চান একটা পোস্টকে, নাকি আপনার অ্যাপের জন্য, নাকি আপনার সরাসরি পেজটাকে, নাকি লিড চান, না ওয়েবসাইটে ভিজিটর চান, নাকি লোকাল বিজনেসের জন্য আপনি প্রমোশন করতে চান। সো এগুলো দিতে পারেন। বাট বেটার বা বেস্ট অপশন হচ্ছে, এগুলো অপশন, বাট বুস্টের জন্য বা প্রমোশনের জন্য আপনি ক্রিয়েট অ্যাডে দিয়ে আপনি একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে সেখান থেকে অ্যাড দিতে পারেন। তাহলে আপনি বুস্টিং এর মানে সর্বোচ্চ বা সবগুলা ফিচার বা সবগুলা বিষয় আপনি এখান থেকে পেতে পারবেন, এবং এখান থেকে বুস্ট করে আপনি আহ, আরো বেটার রেজাল্ট পেতে পারবেন, মানে আপনার মতন করে কাস্টমাইজ করে দিতে পারবেন। এখানে একটা অ্যাড ম্যানেজার লোড হচ্ছে। সো আপনার এখান থেকে আবার বলি, ক্রিয়েট থেকে আপনি অ্যাডে যাবেন। সো আপনার একটা অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের আপনার ইন্টারফেস বা অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড, যেখানে আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, অ্যাড সেট তৈরি করতে পারবেন, অ্যাড তৈরি করতে পারবেন। তো সবকিছু মিলে একটা ক্যাম্পেইন। তো এখানে কত ধরনের ক্যাম্পেইন করা যায় এখানে আইডিয়া দেওয়া আছে। আমরা এখানে একটা নতুন ক্যাম্পেইন করতে পারি বা আগের একটা ক্যাম্পেইন ইম্প্রোভাইজ করে এখানে করতে পারি। তিনটা পার্ট দেওয়া আছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সনস। তো আমরা এই তিনটা নিয়ে যদি একটু বেসিক বলে নেই, যে আমি আসলে অ্যাড দেওয়ার আগে আমাকে গোল সেট আপ করে নিতে হবে, আমি কোন ধরনের অ্যাড দিতে চাই, বা আমি এই অ্যাডটা থেকে অ্যাকচুয়ালি কি চাচ্ছি, আমার ফাইনাল রেজাল্টটা কি। সো ওইটা ঠিক করলে দেন আমি এখান থেকে বুঝতে পারবো যে আমার কোন ধরনের অ্যাডটা দেওয়া উচিত। এখন আমার যদি নতুন বিজনেস হয়, স্টার্ট আপ বিজনেস হয়, আমি ফার্স্টেই কিন্তু সেল করার জন্য, প্রোডাক্ট সেলের জন্য বলতে পারবো না। নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসলে আমি প্রথমে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, বা অনেক বেশি মানুষের কাছে রিচ করতে হবে, তারা যেন এটা ফ্যামিলিয়ারলি বা চিনেন, তাদের জন্য নোন হয়। দেন তার মানে প্রথমে আপনাকে অ্যাওয়ারনেস টাইপস এর অ্যাড গুলা দিতে পারেন বা দেওয়া উচিত হবে। দেন আপনি তাদের কাছ থেকে কোনো একটা এঙ্গেজমেন্ট নেন, তাদের কাছ থেকে আপনি আপনি ভিডিও গুলো বেশি বেশি ভিউ করান, আপনি তাদের ইনফো, সরাসরি প্রোডাক্টটা সেল না করে আপনি তাদেরকে আপনি তাদেরকে বলেন প্রোডাক্ট সেল করার দরকার নেই, প্রোডাক্ট কেনার দরকার নেই, বাট
এই প্রোডাক্টে এরকম একটা ফিচার আছে বা এরকম কিছু ডিসকাউন্ট আছে, এটা নিতে চাইলে সে হয়তো একটা রেজিস্ট্রেশন করতে পারে, যেখানে আপনি তার ফোন নাম্বারটা বা ইমেইলটা পেতে পারেন। সো এরকম লিড জেনারেশন। সো ওই ফোন নাম্বার ইমেইলে আপনি পরবর্তীতে আবার অ্যাডভার্টাইজ করতে পারেন বা অন্যভাবে আপনি মার্কেটিং করতে পারেন। সো এটা একটা অপশনস, যে এগুলো হচ্ছে কনসিডারেশনের। এই অ্যাড গুলো যদি করতে চায়, এই ধরনের জিনিসগুলো যদি দরকার হয়, ডিরেক্ট যদি তাকে মেসেঞ্জারে কনভার্সন করাতে চাই, মেসেঞ্জারে আনতে চাই, সো কনসিডারেশন অ্যাড গুলো করতে পারে। কনভার্সন হচ্ছে একেবারে ডিরেক্ট সেলের জন্য। আমার যদি স্টোর থাকে, সেখানে যদি ট্রাফিক পাঠাইতে চাই, আমার ক্যাটালগ সেল, আমার প্রোডাক্ট বা আমার কনভার্সন ডিরেক্ট ওয়েবসাইটে নেওয়া, এই কাজগুলোর জন্য আমি এই অ্যাড গুলা ইউজ করবো। সো আগে থিঙ্ক আপ করবেন কোন ধরনের অ্যাড গুলো আপনার দরকার, দেন আপনি প্রমোশনে যাবেন। আমরা মোটামুটি একটা দুইটা প্রমোশন ডিরেক্ট করে দেখাবো নেক্সট ক্লাসগুলোতে। সো আপনার এই ক্লাসগুলোতে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে মোটামুটি এই আলোচনাগুলোই ছিল। দেখি আপনাদের দুইটা সেশনে যদি কোনো কিছু জানার থাকে বা ক্লাস নিয়ে যদি কোনো কিছু জানানোর থাকে বলতে পারেন। আমরা 3-4 মিনিট আছি, তো এতক্ষণ কথা বলে মোটামুটি আজকের মতো সেশন শেষ করব। নেক্সট আমরা আবার 1 সপ্তাহ পরে আসবো। এর মধ্যে আপনারা চেষ্টা করবেন ক্লাসে এগুলা রিভাইজ দেওয়ার, কতটুকু আগাইতে পারেন। আর ক্লাস কেমন লাগছে জানাতে পারেন, কারণ এখানে অনেকেই মোটামুটি নতুন আছেন, নতুন ক্লাস করতেছেন। অনলাইনে অনেকের এক্সপিরিয়েন্স হইতে পারে, নতুন কেমন শিখতে পারছেন বা বুঝতে পারছেন সেটাও জানাতে পারেন, ক্লাস এক্সপিরিয়েন্স। শেষ কিছু সময় আমরা এগুলো নিয়ে আলোচনা করে শেষ করতে চাই, কারণ আবার 1 সপ্তাহ পর দেখা হবে, তখন আবার আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব ডিরেক্ট ক্যাম্পেইনে। সো ক্যাম্পেইনে যাওয়ার আগে যেগুলো যেগুলো বলছি একটু সাজাই নেন, গুছাই নেন, এটা আপনার জন্যই বেটার হবে, সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, ফেসবুক নিজে যে টার্গেট দেয় সেটাতে বেশি রেসপন্স পাওয়া যাবে কিনা বলছেন। অ্যাকচুয়ালি আমরা বলবো এগুলা নিয়ে নেক্সট ক্লাস গুলাতে বলবো। ফেসবুক এখানে অনেক অ্যালগরিদমের বিষয় আছে। সো আপনার জন্য সবচেয়ে ভালো হবে, ফ্রুটফুল হবে যদি আপনি অ্যাড ম্যানেজার থেকে করেন, আপনি নিজের মতন করে বেছে নেন। হ্যাঁ, তারপরে কিছু কিছু জায়গায় ফেসবুকের সাজেশন আপনি নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা মল্লিক, আপনি আপনার যখন অ্যাপে ঢুকছেন, সরি জুমে ঢুকছেন, তখনই আপনি আপনার নাম দেওয়ার অপশন ছিল, হয়তো সেটা দেন নাই, এই জন্য আপনার নাম ডিসপ্লে করতেছেন। এটা কোনো বড় ফ্যাক্ট না, আমরা বুঝতে পারতেছি এটা যে আপনি। পিক্সেল আরো অনেক পরে আসতেছে, একটা অ্যাড দেওয়ার পরে তারপর পিক্সেলের বিষয়। তো পিক্সেল এখনই দেখানোর কোনো বিষয় না। জি, নেক্সট ক্লাসে আমরা অ্যাড ক্যাটাগরি দিকে অ্যাড রান করবো। আজকে এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে এই বিষয় বাকিগুলো নিয়ে কথা হবে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতন আল্লাহ হাফিজ। তো ভালো থাকবেন।